গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে সকাল 8:10। তো মা যাচ্ছে হলো আজকে শিলিগুড়ি। এই যে ব্যাগ, মা বের হবে। তো এই যে আমরা সেদিন গিয়েছিলাম যে বিশ্বনাথে ডাইরেক্ট বাসটায়, ওই বাসটাতে এখন যাবে। তো ওই হাজব্যান্ডের ওখানেও একটু যাবে আর দোকানের মালপত্রও আনবে। তো আমার হাজব্যান্ডের ওখানে সেদিন তো সব কিছু নিয়ে যায়নি, তো কিছু কিছু জিনিস লাগবে ওর, বেড কভার, গায়ে দেওয়া, তো ওগুলো নিয়েই আজকে যাবে। তো এই যে ব্যাগে গোছানো হয়ে গেছে। তা আমিও সবই ঘুম থেকে উঠলাম, উঠে বাইরে আসলাম। তো মা এখন বাসে উঠবে। চলো, ওই যে মা আসছে। এইটা নাও। চেঞ্জ করে এখন আবার এই ব্যাগটা নিলাম। প্লাস্টিকটা দিয়ে দিও। আর কম্বল তো কিনবাই, কম্বলের ব্যাগ। কান্তিপুরে যাবা? কান্তিপুর যাবা? মা হলো কান্তিমোড় গেল। এখানেও বাস দাঁড়াতো, সেদিন তো আমরা এখান থেকে উঠলাম। তো বাস এখন আসতে 5 মিনিট লেট হবে জন্য মা আবার কান্তিমোড় গেল। তো মা কান্তিমোড় গেল, আমি বাড়ি যাচ্ছি। মেয়ে ঘুমোচ্ছে। তো আমি আজকে আর গেলাম না, অনেকটা দূর তো, মানে এতটা জার্নি প্রচুর, মানে কালকে থেকে। তাছাড়া শরীরটাও খারাপ, পেটটা ঠিক নেই, তো সেই জন্য আজকে আর গেলাম না। মা গেল, তাছাড়া দোকানে জিনিস আনবে, তো সেই কারণে মাই গেল। তো চলো ঘরে যাই, অনেক কাজ আছে, রান্না করব, কাপড় চোপড় ধুতে হবে। চলো পরে আসছি। তারপরে ঘরে এসে দেখো ঘরের কি অবস্থা। এদিকে জানলাটা আর কি খুলে দিয়েছি, একটা জানলাই খুললাম কারণ মেয়ে যেহেতু ঘুমোচ্ছে, তো একটা জানলা খুলেছি। আর এদিকে গোটা ঘরে একদম কাপড়। তো কয়েকদিন থেকে তো জানোই বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য গোটা ঘরের মধ্যে হালকা যেগুলো শুকনো কাপড় সেগুলো মেলে দিয়েছি। কারণ ঘরে যেহেতু ফ্যান চলে রাতে, তো ফ্যানের হাওয়ায় কিন্তু হালকা ভেজাগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো ওগুলো মেরে দেখলে 2টো ওষুধ খেয়েছি, কারণ পেটের কন্ডিশন ঠিক নেই একদম, মানে প্রচুর পেটে প্রবলেম হচ্ছিল। তো সেই জন্যই সকালবেলা একটা গ্যাসের ওষুধ খেলাম, আর থাইরয়েডের ওষুধটা তো আমি রেগুলার খাই, ওটাও খেয়েছি। খেয়ে তারপরে এই যে কালকের কটা কাপড় সেটা বাইরে আর কি মেলে দিলাম, কারণ আজকে অনেক দিন পর, প্রায় 7-10 দিন পরে কিন্তু রোদ উঠেছে, তো সেই জন্যই কাপড়টা বাইরে মেলে দিলাম। আর ওদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছে, ভাতটা বসিয়ে আমি ঘরটা ঝাড় দিয়েছি। তো তারপরে এই যে এখানে আমি রান্না করছিলাম হলো লাউয়ের চোকলা দিয়ে আলু দিয়ে একটা ভাজা করলাম। আর এদিকে করছি হলো সুজি কচু, যেটা আমার মানে খুবই একটা ফেভারিট বলতে পারো আইটেম। তো সুজি কচু আলু দিয়ে করেছি। মা আর কি কালকে রাতেই সবজিটা কেটে রেখেছিল, তো সেই জন্য আমাকে আর সকালবেলা কাটতে হয়নি। তো এই দেখো এদিকে সুজি কচুটা বসিয়ে ঢাকা দিয়ে তারপরে ঘরে এসেছি। সুজি কচুটা ততক্ষণে সেদ্ধ হোক, আর আমি এবার বিছানা তুলবো। তো ঘরের এই জামা কাপড়গুলো চলো গুছিয়ে নিই। তোমার শরীরটা একটু খারাপ? হ্যাঁ। কি হয়েছে? পেট ব্যথা। পেট ব্যথা? অল্প ভাত খাও, ভাত হয়ে গেছে। তাও ঘি দিয়ে। ঘি দিয়ে খাওয়া যাবে না বাবা, পেট ব্যথা না। না খাবই। তো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তো ও ওঠার পরে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, আর ও এখনও কিছু খায়নি, কারণ ও সকালবেলা উঠে না একদম মানে উঠেই ব্রাশ করে খেতে চায় না, আধা ঘন্টা লেটে আর কি খায়। তো সেই জন্য ওকে খাওয়া একটুখানি পরে দেব। তাই আমি ভাবলাম যে ততক্ষণে আমি কাপড় জামাগুলো গুছিয়ে নিই। এখানে আমার অনেকগুলো নাইটি ছিল, যেগুলো আর কি সবই ভেজা ছিল, মানে হালকা ভেজা। তো রাতে ফ্যানে আর কি কিন্তু একদম শুকিয়ে গেছে। তো আজকে আর রোদে দিতে হবে না, ওই কাপড়গুলো দেখো আমি গুছিয়ে
আলনার মধ্যে রেখে দিয়েছি। তো তারপরে এই যে বিছানা আজকে সব কিছু বের করব, কারণ আজকে কাচাকাচি করতে হবে সব কিছু, কাপড়, বিছানার চাদর, তারপরে মশারি, এদিকে হলো আমার যেটা গায়ে দিয়ে আর কি কাঁথা, তো সেগুলো সব ধোবো। তো ওগুলো আমি খুলে খুলে সব বের করছিলাম। আর বেড কাভারটা চেঞ্জ করব, প্রচুর কাপড় হয়েছে আজকে, তোমাদেরকে দেখাবো একটু পরে দেখবে। তো এই যে এখানেও রেখেছিলাম আমার একটা সায়া, মেয়ের জামা, তো এগুলোও ধোবো, অনেক কাপড়, তো সেগুলো সব ধুতে হবে। আর এই দেখো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তো মশারিটা তুলে নিলাম মানে খুলে আর কি নিচে রাখলাম, কারণ এটাও ধুয়ে দেবো। আর উপরে কাপড় ঝোলানো ছিল, তো সেদিন পরে গিয়েছিলাম শিলিগুড়িতে, তো সেগুলো আর কি সবই ধোবো আজকে। এই কয়েকদিন বৃষ্টির জন্য কাপড় কাচতে পারিনি, তো আজকে সব ধোবো যেহেতু রোদ উঠেছে। আর এদিকে দেখো আমার দুটো তরকারি হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে, আর সুজি কুচু আলু দিয়ে একটু মাখা মাখা করে আমি নামিয়ে নিয়েছি। তো এই দুটো আইটেম হয়ে গেছে। আর তারপরে দেখো বিছানার চাদরটা পেতে নিয়েছি, এবার বিছানাটা চলো ভালো করে গুছিয়ে নিই। তো এই দেখো বিছানার চাদরটা পাতলাম আজকেই, তো বিছানা চাদরটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর বাকি সব কিছু নামিয়ে দিলাম ধোবো। আর বালিশের ঢাকনা আর যা যা ছিল, বালিশের কাভারগুলো, পিলো সেটগুলো, তো সেগুলো পুরনোই আছে, ওগুলো আর নতুন কিনিনি, কারণ ওগুলো ভালোই আছে। তো ওগুলো ধোয়া ছিল জন্য লাগিয়ে দিলাম। আর এই বেডশিটটার সাথে পিলো কাভার সেট নেই, এটা সিঙ্গেল বেডশিট। এর আগের দিন দেখিয়েছিলাম ভিডিওতে যে দুটো কিনেছি, তো এই যে তার মধ্যে একটা পাতলাম। আর বালিশের কোল বালিশের ঢাকনাগুলো সব খুলে দিয়েছি, ওগুলো ধুবো নিচে। আর এখানে দেখো কত কাপড় হয়েছে, তো এগুলো এখন সব আমি ধোবো, ধুয়ে মেলে দেবো। আজকে রোদ উঠেছে তাই কাপড় বার করলাম, এগুলো ধুয়ে মেলে দেবো। সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার কাপড়গুলো নিয়ে যাব, কাপড়গুলো ধুয়ে দেবো, ধুয়ে বাইরে মেলে দেবো, সব কিছু কমপ্লিট। আর এই যে এটা হাজবেন্ডের ওই বাড়ির হচ্ছে বালিশের কাভারটা, এটা ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর ওর বিছানার চাদরটা, তো ও যেহেতু শিলিগুড়ি গেছে তার জন্য চাদরটা দিয়ে গেছে, এটা ধুয়ে আমার কাপড়ের সাথে ধুয়ে রেখে দেবো, ও আসলে আবার লাগবে সেই জন্য। আর আমার চাদরটাও তো আজকে পাতলাম। আর মা ওর জন্য একটা সিঙ্গেল বেড কাভার নিয়ে গেছে, কারণ ওখানে সিঙ্গেল বেড কাভার লাগবে সেই জন্য। যে এখন আমরা দুজন দুটো কলা খাবো। মাম্মা কি করছো? ছবি আঁকছি। নাও একটা কলা খাও, আমি একটা কলা খাই, নাও। তারপর ভাত খাবো, নাও ধরো, কলা ধরো আগে, কলা খাও। না পরে খাবো। যে আমি একটা কলা খাই। দুটো ওষুধ খেয়েছি, আর আজকে চাটা কিচ্ছু খাইনি, তোমাদেরকে তো বললাম চাটা কিছুই খাইনি। থাইরয়েডের ওষুধ খেয়েছি, আবার গ্যাসের ওষুধ দিয়েছিল কালকে, তো ওটাও খেয়েছি। তো এখন মানে খিদে পেয়েছে, তো ভাবলাম একটুখানি, ভাতও হয়ে গেছে ওদিকে, ভাত আর দেখলেই তরকারি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তো ভাবলাম একটা কলা খাই। কলাগুলো খুব স্বাদ খেতে, উনি শিলিগুড়ি থেকে এনেছিলাম কলা আর আম। ওটা ভালো, একই। আম খাবা? এক পিস একটা এক পিস আছে তো আমার এখনো পেট ব্যথা। মা আমটাও কাটলাম, এই যে তোমার কলা আর এই যে আম। আমাকে এক পিস আঠিয়ে দিবে, এক পিস পিস দিবে। আমি এইটা খাবো, এই পিসটা মিষ্টি খেয়ে দেখো। আমি এই পিসটা। ওরা আমার জন্য একটুখানি ভাত আনলাম, ডালটা ছিল কালকের, গরম করে নিলাম। আর এদিকে হচ্ছে ভাজা করলাম, ওটা লাইট চকলা দিয়ে আলু দিয়ে ভাজা, এদিকে সুজি কুচু আলুর তরকারি। তো চলো আবার ভাত খেয়ে নি, বসো, তুমিও খাও আমিও একটু খাই, তারপরে ফল খাবা। হ্যাঁ ঠিক আছে, নাও। যাচ্ছি হলো আমরা ডিম আনতে সেন্টারে, যাচ্ছি। তো সৃজা কিন্তু সেন্টারে আসতে খুব ভালোবাসে, আর এখানে এসেই দেখো প্রত্যেক দিন ও হাইট ওয়েট এসব আর কি মাপে। আর আমারও এদিকে ওয়েটটা মাপছিলাম, আমার ওয়েট হচ্ছে 58 কেজি। তো থাইরয়েডের পরে আর কি ওয়েটটা আমার একটু বেড়ে গেছে। আর এদিকে ওর ম্যাডাম ওর হাইট আর ওয়েটটা মেপে নিচ্ছিল আর কি। তো এই যে এই যে ডিম না হয়ে গেছে, তো
তো এবার বাড়ি যাচ্ছি, হাইট ওয়েট সব হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। চলো, গুটি গুটি তো ছোট ছিল, দুইটাই মা, ছিল না, দুইটাই ছিলিস। দেখি একটা দাও, একটা ধরো। এখানটাই কেন? এখানে ঘষে দিই। জবা ফুলে করিয়ে দিলাম, জবা ফুলে করে দিলে নাকি চুল ভালো হয়। সেদিন ডিম দিয়েছিলাম, আজকে জবা ফুলের করি দিলাম। একটু পরে স্নান করবা শ্যাম্পু দিয়ে। হ্যাঁ, চুল ন্যাড়া করার পরে মাথার মধ্যে ডিম, বস্তা পোড়া, কালো মেঘের পাতা, জবা ফুলের কড়ি এসব দিলে কিন্তু চুল খুব ঘন হয় আর ভালো হয়। ছোটোবেলায় আমিও দিতাম, এখন আমি আমার মেয়েকেও দিই। ও প্রত্যেক বছর ন্যাড়া করলেই ওকে ডিম ফাটিয়ে দেই। আর এই 2 দিন আগেই দিয়েছিলাম, আর আজকে আবার জবা ফুলের কড়ি দিলাম। এখন তো কালো মেঘের পাতা সেরকম একটা পাওয়া যায় না, বস্তাও সেরকম পাওয়া যায় না, তো সেগুলো আর দেওয়া হয় না, এই দুটোই দিই। তো তারপরে ওকে দিয়ে ও ঘরে লিখছে, তো বললাম একটু পরে আর কি স্নান করিয়ে দেবো, মাথার মধ্যে ঢুকুক, তো সেই জন্য স্নান করাই নেই। ও হচ্ছে ঘরে লিখছে, আর আমি এদিকে মাছটা দেখলে রান্না করলাম। 2 টুকরোর মতো মাছ, 2-3 টুকরোর মতো ছিল, তো ওটা একটু চচ্চড়ির মতো করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো ওটা করে তারপরে এই যে ঘরটা ভাবলাম একটু মুছে নিই, কারণ হচ্ছে ঘরটা মানে ভালোই আর কি নোংরা হয়েছিল, তো সেই জন্যই আর কি ঘরটা একটু মুছে নিচ্ছি। তো ঘর মুছে ওদিকে আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। কাপড় ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ কাপড়টা ধুতে না অনেকটা টাইম লেগেছিলো। তা আমি আমাদের বাইরের যে কুয়ার পাড়টা আছে ওখানে নিয়ে গিয়ে আমি কাপড়টা কিন্তু ধুয়ে দিয়েছিলাম, তো অনেকটাই টাইম লেগেছিলো। এদিকে বাইরে সবাই কাপড় মেলেছে, তো এই দেখো ওরা আর কি সবাই কাপড় মেলেছে। তো আমিও ভাবলাম যে এখানে কাপড়টা মেলে দিই, আর জায়গাই ছিল না, মানে আজকে গোটা বাড়িতে কাপড় দিয়ে যেন একদম ধোপা বাড়ির মতো হয়ে গেছে, সবাই কাপড় মেলেছে। কারণ যেহেতু এই কয়েকদিন ধরে বৃষ্টির জন্য সবাই কাপড় মেলতে পারছিল না, তো আজকে যে রোদ উঠেছে দেখে সবাই কাপড় ধুয়ে মেলে দিয়েছে। তো এদিকে আমিও কাপড়টা মেলে দিচ্ছি, আর তার সাথে বেড কাভারগুলো ধুয়েছি, তারপরে হলো আমার কাঁথাটা, তারপরে মশারি, তো সেগুলো সব কিছু মেলে দেবো। তো এই যে দেখো এখানে মেলে দিচ্ছি, তো জায়গায় আর কি অভাব হয়ে গেছে, জায়গায় কুলাচ্ছে না। তারপরে ওই ফাঁকা দেখে দেখে অল্প করে করে ফাঁকা জায়গা দেখে কাপড়গুলো কিন্তু সবটাই মেলে দিয়েছি। তো এই দেখো আমার সব কাপড় কিন্তু মেলা হয়ে গেছে, গোটা বাড়িতে কাপড়, তো ওইভাবেই আর কি কোনো রকমে কাপড়গুলো মেলে দিয়েছি। স্নান করে আসলাম, এই 2:30 বাজে স্নান করে আসলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আলপনা এঁকেছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আমি স্নানে গেছিলাম, কাপড় চোপড় কেচে তারপর স্নানে গেলাম, ততক্ষণে হচ্ছে ও হলো ছবি আঁকছিল। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ছবিটা। ও একা একাই আলপনা এঁকেছে, কি সুন্দর, ছোট মানুষ আন্দাজে, একা একা আন্দাজে ভালো এঁকেছে। এই যে দোকান খুললাম, মাও বাড়িতে চলে এসেছে, এখন যাচ্ছি হলো জল ভরতে। চলো জল নিয়ে আসি। পিঠা বলে এখন আমি দিদি বলে ডাকছি না। ওই তো পৃথা সুন্দর জল ভরে। তোমারটা কে বললো বলো? ইথা দিদি তো আমাদের জল ভরা কমপ্লিট, জল ভরা সবার হাতে বোতল। তো আমরা ওই সামনের কল থেকে আর কি জল আনি, তো আজকে পৃথাও গেল, তো ও আমরা দাঁড়িয়েছিলাম, ওই জল ভরে দিল, ও বলছিল দাও আমি ভরে দিই, তো সেই জন্যই দিলাম আর কি, বাচ্চা মানুষ, ও জল ভরে দিয়েছে। তো এদিকে তারপরে দেখো জলগুলো রেখে আমি চলে এসেছি কাপড় তুলতে। তো কাপড়গুলো তুলে নিই, সব কাপড়গুলো শুকিয়ে গেছে। দোকান খোলাই আছে, তো চলো কাপড়গুলো গুছিয়ে নিই, ভর্তি কাপড়। মাও চলে এসেছে, ওই যে স্নান করলে এসে খাওয়া দাওয়া করবে, একটু রেস্ট করবে। চলো পরে আসছি।
তো মা বাড়িতে এসেছে, তো মা একটু টায়ার্ড হয়ে গেছে আর কি, কারণ সারাদিন ওইভাবে জার্নি করেছে তো সেই জন্য। তো এসে এখন রেস্ট করছে, শুয়ে আছে। আর এদিকে আমি আজকে দোকান খুলে বসেছিলাম, আজকে আমার পড়ানো ছিল না পৃথাকে, তো আমি বসেছি দোকানে। আর এদিকে মেয়েও ছিল আমার সাথে, ওকে বলছিলাম আর কি বাড়ি যেতে, ও যাবে না, আমার সাথেই থাকবে, তো সেই জন্যই দোকানে বসেছিল। তো এইভাবেই মা বাড়িতে না থাকলে একার হাতে সবটাই ম্যানেজ করতে হয়। তো আজকে মা গিয়েছিল হাজব্যান্ডের জামা কাপড়গুলো দিতে আর তার সাথে দোকানের জিনিস আনতে, তো সেই জন্য একার হাতে সবটাই ম্যানেজ করলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, বাই বাই।